আল্লাহ পাক বলেন যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন আল্লাহর কাছে কি চাইবা? আশ্রয় চাইবা, শয়তান, মরদুদ শয়তান থেকে আশ্রয় চাইবা। এই জন্য কোরআন তেলাওয়াতের আগে কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যত ভালো কাজ আছে সকল ভালো কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন ধ্বংস, লিকুল্লি হুমাযাতিন লুমাযা প্রত্যেক হুমাযা এবং প্রত্যেক লুমাযার জন্য ধ্বংস, জাহান্নাম। এখন হুমাযা আর লুমাযা কারে বলে এটার একটা ব্যাখ্যা সাপেক্ষ অর্থ আমরা জানবো পরে। যেটার স্বাভাবিক অর্থ হইল যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে মানুষের নিন্দা করে, অর্থাৎ যার সার্বিক ব্যাখ্যা হইল যারা গীবত করে। এখানে 6 থেকে 7টা শব্দ আলাদাভাবে আমাদের জানতে হবে, আর এই 6 থেকে 7টা শব্দই গীবতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সরল অর্থটা জেনে নেই। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা কি করে? মাল জমা করে। কি করে? মাল জমা করে। ওয়া আদ্দাদা, এবং বেশি বেশি গণনা করে মাল ঠিক আছে কিনা, টাকা পয়সা ঠিক আছে কিনা। ইয়াহযাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে তার এই মাল কি করবে? তাকে চিরস্থায়ী বানায় দিবে। তার এই মালটা তাকে কি করবে? চিরস্থায়ী বানায় দিবে। এটা সে কি করে? ধারণা করে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো নয় মানুষের সম্পদ মানুষকে কি হবে না? চিরস্থায়ী বানাবে না। লায়ুনবাযান্না ফিল হুতামা, অবশ্যই কি হবে? সে হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামায় কি হবে? নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ তাআলা নিজেই বলেন হুতামা কি এটা তোমরা জানো? আল্লাহ পাক নিজেই বলেন নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হচ্ছে আল্লাহ তাআলা প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুনটা দুনিয়ার আগুন লাগলে কি করে? মানুষের শরীরে লাগে। আর আখিরাতের যে আগুন আল্লাহ তাআলার জ্বালানো আগুনটা সরাসরি এটা আঘাত করে উদিত হবে দিলের মধ্যে, অন্তরের মধ্যে। কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মানুষের অন্তরে এটা কি হবে? উপলব্ধি হবে এবং সেটা উদ্গৃত হবে, বেশি উঠবে। প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা শুনলে তখন আমাদের সহজ হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এই জাহান্নামের আগুন হচ্ছে যে আগুনটা মানুষকে বেষ্টন করে রাখবে। কি রাখবে? বেষ্টন করে রাখবে, এবং বড় বড় পিলারের মাঝে মানুষ পড়ে থাকবে। আমাদের মানে কি? পিলার। মুমাদ্দা মানে অনেক বড় বড় পিলার হবে, স্তম্ভ হবে, এটার নিচে মানুষ পড়ে যাবে। এটা আমরা সরল অনুবাদ জানলাম। আজকের যে এই সূরা হুমাযার মধ্যে যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের সাথে একটা হাদিস সামঞ্জস্য রাখে। সেটা আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা একটা এত ভয়ঙ্কর গুনাহ, যেটা মানুষ জিনা করলে যে গুনাহ হয় তার চেয়েও ভয়ঙ্কর এবং খারাপ গুনাহ এবং খুব ক্ষতিকর গুনাহ।